আজকে ভৈরবী দশমহাবিদ্যার অন্তর্গত, এটা ষষ্ঠতম বিদ্যা হয়তো, কিন্তু আমি তো আগে পরে করে নিয়েছি, ফলত সেই অপরাধ তো মার্জনাই আপনারা করে থাকেন আমাকে। ভৈরবীর কথা এই জন্য বলতে চাইছি যে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এই কারণে আপনাদের সকলেরই একটা এরকম ধারণা আছে যে তন্ত্রের মধ্যে ভৈরবী একটা খুব বড় ব্যাপার, এবং এটাও ঘটনা যে সর্বত্র যত কালী বিগ্রহ আছেন কিংবা এই ধরনের বিগ্রহ আছেন, দশমহাবিদ্যার বিগ্রহ, সেখানে একটা ভৈরব থাকবে। কাজেই ভৈরবকে কিন্তু বোঝার দরকার আগে, তারপরে ভৈরবী। কারণ ভৈরবী অবধারিতভাবে ওই ভৈরব থেকেই আসছে। ভৈরব মানে এমনিতে কি? ভৈরব মানে এমনিতে হচ্ছে খুব ভয়ের ব্যাপার, খুব সন্ত্রাসকারী, এরকম একটা ত্রাসজনক একটা, মানে যার থেকে কালও তাকে ভয় পায়, মানে কালও, মহাকালও তাকে ভয় পায়। আর এই যে কাল, এটা এখানে যম হিসেবে ধরে। আর যম যেহেতু দক্ষিণ দিকের দেবতা বলে বলা হয়, আমরা বলি না যমের দক্ষিণ দুয়ার দেখিয়ে দেবে। ভৈরব যিনি, তার নাম সম্ভবত দক্ষিণামূর্তি, এরকম একটা হবে, আমার ভালো মনে নেই। কিন্তু ভৈরবকে বুঝতে হবে, আমি ওই রকম ভাবে বলতে চাই না, আমি ভৈরবকেই ধরতে চাই। এবং অনেক জায়গায় যারা বইপত্র লিখেছেন তারা অনেক জায়গাতেই ভৈরবীকে আর ধরেননি সোজাসুজি তারা ওই ত্রিপুর ভৈরবী ইত্যাদি জায়গায় চলে এসছেন। ফলে সমস্যা হয়ে যায় যে ভৈরবীর যে একটা অস্তিত্ব, ভৈরবী যিনি, তিনি যেন হারিয়ে যান। একটা বইতে এরকমও দেখেছি যে ভৈরবীর বর্ণনায়, ভৈরবীর উৎপত্তি বর্ণনার ক্ষেত্রে ষোড়শীর উৎপত্তি বর্ণনা দিয়ে দিচ্ছেন, এরকমও দেখেছি। আর এটা কোনো যে অন্যায় তাও নয়, কারণ অনেক সময় দেখা যাবে যে ওই ত্রিপুরা সুন্দরী, ওই ত্রিপুরা ভৈরবী, ওই ষোড়শী, তার একই তত্ত্ব। কিন্তু একই তত্ত্ব হলেও যখন ভৈরবীর কথা বলবো, আমার নিজের মনে হয় যে প্রাধান্যেন বপদেশা ভবন্তি, এটা সংস্কৃত শাস্ত্রের একটা নিয়ম, যে নামটা দিতে হবে প্রাধান্যেন, অর্থাৎ যে নামটা ধরে, যে নামটার প্রাধান্য সেখানে, সেই নামটা ধরেই দিতে হবে। মহাবিদ্যার মধ্যে অনেক ধূমাবতী কিংবা বগুড়ামুখী একই তত্ত্ব ধরা যেতে পারে, তারা একই সঙ্গে উদ্ভূত হয়েছিলেন। কিন্তু নামটা যেহেতু ধূমাবতী, সেখানে ধূমাবতীর কথাই বলতে হবে, এইটা আমার মনে হয় আর কি। যাই হোক, আমি সেসব তাদের কোনো ভুল ত্রুটির কথা বলছি না, তারা অনেকাংশে ঠিকই বলেছেন, কারণ একেরটা একের সঙ্গে সোয়াপ হয়, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ভৈরব যিনি, আমাদের ইয়েতে ওই স্কন্দপুরাণের যে কাশীখণ্ড, সেখানে বলছেন যে তিনি হচ্ছেন যমেরও ভীতিকর, এবং কাশীতে তিনি শিবের অংশজাত ভৈরব, এই হচ্ছে তার সংজ্ঞা আর কি। শিবের কোপ থেকে শিবের ক্রোধ থেকে তার উৎপত্তি, এবং এতটাই ক্রোধ যেটা মানে স্বয়ং শিব তাকে সৃষ্টি করছেন, তার আলাদা একটা নাম হচ্ছে, তার কাল ভৈরব নাম হচ্ছে, কিন্তু তিনি শিব নিজে সেটা নন, তারই প্রতিমূর্তি একটা তৈরি হচ্ছে, তার ক্রোধ থেকে উৎপত্তি হচ্ছে। এবং তিনি এমনই একটা কোনো সময়, সে কাহিনী অনেক বড়, একটা কোনো সময় তিনি ব্রহ্মার নাকি 5 মুন্ড ছিল, অর্থাৎ তিনি পঞ্চানন ছিলেন প্রথমে, কিন্তু শিব পঞ্চানন বলে বিখ্যাত। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, এসব আমরা এতে পড়েছি কৃত্তিবাসী রামায়ণে। তো তারও 5টা সেখানে, তার ক্রোধটা কিন্তু অন্য কারণে, সেটা বলছি না এখানে, সেটা বড় গল্প। সেখানে ওই ভৈরবকে তিনি তৈরি করেন, কাল ভৈরবকে তৈরি করেন, একে মহাকালও বলা হয়। তিনি ব্রহ্মার একটা মাথায় কেটে নেন,
মাথা কাটার পরে ব্রহ্মাকে মারা মানে ব্রহ্ম হত্যা হয়ে গেল, অর্থাৎ মানে তিনি অগ্রজাত ব্রাহ্মণ বটে, ব্রহ্ম হত্যা হয়ে গেল। আর সেই যে মাথাটা তার আঙুলের সঙ্গে ঝুলতে লাগলো, সে আঙুল থেকে ব্রহ্ম হত্যার অপরাধে সে মাথাটা তার আঙুলের সঙ্গে ঝুলতে থাকলো। সে মাথা আর তিনি ছাড়াতে পারেন না। এই করতে করতে শিবকে আবার কাপালিক হয়ে, তার মানে কাল ভৈরবকে তা আবার কাপালিক হয়ে তপস্যা করতে হলো। তপস্যা করার পর একটা ক্লু পেলেন, সেখানে কপালমোচন তীর্থে গিয়ে সেইটাকে ছাড়াতে পারলেন, স্নান টান করে ছাড়াতে পারলেন। সে কাহিনী অনেক বড়, কিন্তু কথা সেখানে নয়। কথা হচ্ছে ভৈরব, তিনি মহাকাল, এইরকম একটা শুদ্ধি আছে, এইরকম একটা। তাহলে মহাকাল যদি ভৈরব হন, তিনি যদি ক্রোধমূর্তি হন, কোপ থেকেই যদি তার জন্ম হয়, তাহলে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন। সেই সূত্রে ভৈরবীও ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর ফিয়ার্স, ভয়ঙ্কর ক্রোধ সংযুক্ত হওয়ার কথা এরকম। এবং যারা আমাদের ট্রান্সলেট করেছেন ভৈরবী সম্বন্ধে, যেমন তার মধ্যে ডেভিড কিংসলে একজন, তিনি দ্য ফিয়ার্স বলেই বলছেন। এখন এই যে ফিয়ার্স বললেন এটা, কিন্তু ভৈরবীর যে চরিত্র আমরা দেখতে পাব, যেটা অন্তত হ্যাঁ, ভৈরবকে বোঝার আর একটা কারণ আছে। ভৈরবীর চরিত্র পরে বলি। ভৈরবকে বোঝার আর একটা কারণ আছে, কারণ ভৈরবীকে তার থেকে বুঝতে পারব। কারণ এই নিয়ে বড় আলোচনা করেছেন খুব বড় ফিলসফার, যিনি শৈবাগমের, যার প্রত্যভিজ্ঞা বিমর্শিনী ইত্যাদি, মানে যার অভিনবগুপ্ত, যিনি যার শৈবাগম যার বিখ্যাত আর কি, সেই তার যে তন্ত্রালোক, তার টিকা আছে সব, প্রত্যভিজ্ঞা বিমর্শনী ইত্যাদি, উৎপলদেবের লেখা আছে। যাই হোক, সেই যে তন্ত্রালোক, সেই তন্ত্রালোকের মধ্যে কিন্তু ভৈরব সম্বন্ধে কিছু আলোচনা আছে। সেই আলোচনার মধ্যে তিনি দেখাচ্ছেন যে ভৈরব নামটা কি করে হলো। স্বাভাবিকভাবে এই নামটা ভৈরবীতেও লাগতে হবে, তাই না? তিনি যদি ধ্বংসাত্মিকা হন, তাহলে সেখানেও লাগতে হবে। কিন্তু ভৈরব শব্দের অর্থ যিনি করছেন, তিনি বলছেন যিনি ভৈরব। এরকম কতগুলো জিনিস আছে যা আমাদের এই শব্দের বর্ণ ধরে ধরে, নামের অক্ষরটা, প্রথম অক্ষরটা ধরে ধরে একটা শ্লোক তৈরি হয়েছে, যেগুলো প্রসিদ্ধ শ্লোক একেবারে। সেরকমভাবে বলছেন যে যিনি বিশ্বকে ভরণ করেন, অর্থাৎ ধারণ এবং পোষণ করেন। ধারণ করেন একরকম, আবার তার পোষণও করেন, অর্থাৎ যে জগৎ সৃষ্টি হলো তাকে তিনি সাস্টেনেন্স, পোষণও করেন। এবং আলটিমেটলি তাহলে ভীরুতা যেমন হতে পারে, আমি পরে বলছি, এগুলো একদম একদম তন্ত্রালোক থেকেই আমি বলবো। কিন্তু এই যে ভরণ পোষণ করেন এবং বিশ্ব, যাকে এই বিশ্বকে তিনি সৃষ্টি করছেন, তাকে পোষণও করছেন, আবার তাকে ধারণ করছেন, আবার পোষণ করছেন, আবার বিশ্বও তো তাকে ধারণ করছে এবং পোষণ করছে, এটাও অর্থ আসবে। তার মানে তিনি বিশ্বময়, এটাই তন্ত্রালোকের বক্তব্য। যিনি সর্বত্র স্ফুরিত, সর্বত্র আছেন, তার মানে এর মধ্যে ব্রহ্মভাব তৈরি হলো, কিন্তু যে সর্বত্র তিনি আছেন। এস আত্মা সর্বগন্ধ সর্বরস, যা আছে, যেখানে যা আছে সব তিনি। আর কি, যিনি শব্দন স্বভাব, শব্দ, তাকে একটা প্রত্যয় দিয়ে শব্দন করা হচ্ছে বলে স্ববিমর্শ। স্ববিমর্শ, বিমর্শ মানে হচ্ছে বিচার, তাকে সবসময় বিচার করতে হবে। শব্দের সঙ্গেই বিচারের শক্তি কিন্তু জড়িত থাকে। কাজেই শব্দরাশি কীরকম, এরকমভাবেই অন্যত্র দেখা যাবে সমস্ত দশমহাবিদ্যার মধ্যে, এমনকি কালীকেও, সরস্বতীকে তো বটেই, যে 50 যে লিপি, যে বর্ণমালা, তিনি সেই
বর্ণ সমন্বিতা একটা মূর্তি। তাহলে শব্দরাশি থেকে যে জন্মাচ্ছে, মানে ক ইত্যাদি বর্ণ, এগুলোকে যদি কলা হিসেবে ভাবা যায়, তাহলে তার থেকে যে রব উত্থিত হয়, অর্থাৎ শব্দ উত্থিত হয়, এটা পরশুরাম কল্পসূত্র বলে একটা জায়গা থেকে তুলছেন। এটা কিন্তু নট লেস দ্যান 10th সেঞ্চুরি। তার আগে এই শ্লোক আছে বলেই তন্ত্রালোকে এই কথাগুলো বলতে পারছেন অভিনবগুপ্ত। আমি পরশুরাম কল্পসূত্রের কথা পরে বলছি। প্রাণতোষিণী তন্ত্রে একটা অদ্ভুত কথা পাওয়া যাচ্ছে। সেখানে বলা হচ্ছে ভৈরবী, ভৈরবের কথা বলছেন না, ভৈরবী, আমি ভৈরবের কথা বলছি। তার মানে ভৈরবীর মধ্যে যে গুণগুলো দেখা যাচ্ছে, তাহলে ভৈরবের মধ্যেও সেটা থাকবে, এটা তো পরস্পর। বলছেন ভৈরবী দুঃখ সংহত্রী, ভৈরবী দুঃখকে হনন করেন। যম দুঃখ বিনাশিনী, আমি বলছিলাম না যে যমের যে দুঃখ, অর্থাৎ যম যাকে ভয় করে, সেই যে ভৈরব মহাকাল, সেই দুঃখ যদি আমরা পাই কষ্টে সংসারের আবর্তের মধ্যে, সেই দুঃখ তিনি নষ্ট করতে পারেন। কাল ভৈরব ভার্যাচ, এই যে কাল ভৈরব ভার্যা, ইনি কিন্তু মহাকালের ভার্যা, ভৈরবী পরিকীর্তিতা, তার নাম হচ্ছে ভৈরবী। এখন এই যে অর্থটা করছিলাম, যে কি কি ব্যাপারতে দেখা গেল যে এমনও শব্দ তৈরি হচ্ছে যে ওই ভৈরবী শব্দের যে অর্থটা, সেটা কিভাবে তৈরি হচ্ছে। কেউ বলছেন ভৈরবী ভটা ভরনাথ, রটা রমনাথ, রমন মানে আনন্দ, তার মানে পোষণ করা, জগৎকে বরণ করছেন, যার দ্বারা জগৎ ভৃত হচ্ছে, অর্থাৎ জগৎ যার দ্বারা ধৃত হচ্ছে, যিনি ধারণও করছেন, আবার তিনিও ধৃত হচ্ছেন। আবার রমনাথ, এইটা আর কি, এই যে ভৈরব, এটা হচ্ছে শব্দনাথ, অর্থাৎ রবের ব্যাপার। এই এতগুলো জিনিস নিয়ে ভৈরব তৈরি হয়েছে। তার মানে এটা অন্যভাবেও আর একটা ব্যাখ্যা হয়, যেমন ভি, ভয় দীর্ঘইকার ভি মানে ভয়। এখন ভয়ের অর্থ কি? সংসারের যত কষ্ট ত্রাস, সেগুলো ভয়। সেই ত্রাস থেকে যে রব তৈরি হয়, এটা অভিনবগুপ্ত বলছেন। যে কি রব ধরনের তৈরি হয়, যে এমন ধরনের ক্রন্দন চিন্তা তৈরি হয় যে হায় ভগবান আমার কি করলে। তো আমরা অনেক সময় যখন বিপদে পড়লেই ভগবান তুমি এই করলে, এটা আমরা কিন্তু বলে থাকি। এই যে ভগবান ভগবান বলে আমরা আর্তরব করি, এই আর্তরব তার মানে ভগবত বিষয়ক চিন্তা হচ্ছে। আমি ভগবানের স্মরণ করছি বিপদে। কুন্তী তো সেই জন্য বলেছিলেন মহাভারতে, ভাগবত পুরাণের মধ্যে এই শ্লোকটা পাই, মহাভারতে নয়। তিনি বলছেন যে বিপদ সন্তু মে শাশ্বত, আমার যেন বিপদ বারবার আসে, কারণ বিপদ না হলে ভগবানের কথা মনে পড়ে না। হ্যাঁ, কাজে আমার মাঝে মাঝেই বিপদ আসুক, এই যে একটা সাংঘাতিক কথা। তাহলে কি এই ভগবানের জন্য যে আর্তচিৎকার তখন তৈরি হয়, আরতি থেকে আর্তচিৎকার তৈরি হয়, ভগবান তুমি আমার এই করলে, ভগবান তুমি দেখো, তুমি রক্ষা করো, ইত্যাদি ইত্যাদি। বলছেন এই ভগবত বিষয়ক যে চিন্তা, এটাই সমস্ত সংসারী জীবের পরমার্থ দান করেন কিন্তু এই কাল ভৈরব। এই যে ব্যাপারটা, কাল ভৈরবের ব্যাপারটা কিন্তু আজকের নয়। আমি কাব্যশাস্ত্রের লোক, মেঘদূত পড়েছি, অবাক লাগে যে কালিদাস 4th সেঞ্চুরি এডি, অর্থাৎ 4th খ্রিস্টাব্দে যদি ধরি কালিদাসের সময়, তাহলে সেখানে বিক্রমাদিত্য রাজার তিনি সভাসদ বলে চিন্তিত সব জায়গায়। তিনি যখন মেঘদূত লিখছেন, কি প্রয়োজন ছিল এই কথাটা বলার তার? গন্ধবতী নদীতে মেঘকে পাঠাচ্ছেন সেই দূরে কোথায়, সেই কৈলাসে যাবে,
যক্ষপুরীর পাশাপাশি কুবেরের পুরী, মানে কুবের আলয় ছাড়ি উত্তরে আমার বাড়ি গিয়া তুমি দেখিবে তথায়, এসব অনুবাদ করেছেন। সেইখানে যেতে হবে, ঠিকানা সেইখানে। কিন্তু পাঠাচ্ছেন যখন, কালিদাস উজ্জয়িনীর দিকে নিয়ে যাচ্ছেন তাকে। প্রথমত উজ্জয়িনী তার জায়গা, সেইখানে তার নিবাস ছিল, বসতি ছিল। আর দ্বিতীয় কি, যখন নিয়ে যাচ্ছেন তার কায়দাটা দেখুন, যে গন্ধবতী নদী, সেখানে তুমি একটুখানি থাকো, যারা স্নান টান করছে তো ক্রীড়া, অর্থাৎ জলক্রীড়া করছে, তাদের উপরে একটু জল টল ঢালো। ঢালার পরে তুমি কোথায় যাবে? অপন্নস্মিন জলধর মহাকাল মাসাব্দ কালে, একটু সময় হোক, তারপর একটু সময় নিয়ে যাও। স্থাতব্যংতে নয়ন বিষয়ম ইয়াবদত্তীতি ভানু। এই শ্লোক আমি আগেও কোথাও বলেছি, মনে নেই আমার এখন কোথায়, কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে মহাকাল, যেখানে কালিদাস উচ্চারণ করছেন অপন্নস্মিন জলধর মহাকাল মাসাদ্য কালে, অর্থাৎ মহাকাল মন্দির। রবীন্দ্রনাথ এই শ্লোকের অনুবাদ করছেন মহাকাল মন্দিরের মাঝে তখন গম্ভীর মন্দিরে সন্ধ্যারতি বাজে। এ তো রবীন্দ্রনাথ ট্রান্সলেশন করছেন এই শ্লোকেরই খানিকটা ধরে। বুদ্ধিমান লোক, তিনি সবটা ধরেননি, একটু করে দিয়েছেন। হ্যাঁ, সেই যে অপন্নস্মিন জলধরা মহাকাল মাসাদ্য কালে স্থাতব্যংতে নয়ন বিষয়ম যাবদত্তীতি ভানু, মানে তুমি আসবে বটে, কিন্তু যতক্ষণ না সূর্য অস্ত যায় তোমাকে দেখা যাচ্ছে এই অবস্থায় থাকো। নয়ন বিষয়ম, আমরা যেন দেখতে পাই তুমি আছো, কিন্তু ঢুকো না তখনই, কারণ মহাকালে মন্দিরের এখনই সন্ধ্যারতি আরম্ভ হবে। এই যে সন্ধ্যারতি আরম্ভ হবে, সেখানে তোমায় কিছু পুণ্য অর্জন করতে হবে। তো একদম পার্সোনিফাইড হতে মেঘকে বলছেন যে স্থাতব্যংতে নয়ন বিষয়ম ইয়াবদ অত্যেতি ভানু। ভানু মানে সূর্য যতক্ষণ না অস্ত যায় ততক্ষণ তুমি সেখানে থাকো। তারপর কি, কুরবন সন্ধ্যা বলিপট হতাম শুলিনা শ্লাঘনীয়া, বলে তারপর শুলি যে মহাকাল, তার যে আরতি হবে, সেখানে তুমি গর্জন করবে এমনভাবে যেন সেটাই ঢাকের বাদ্যির মতো মনে হয়, তাহলে তুমি ঢাক বাজিয়ে যাচ্ছ। এই পুণ্যটা তুমি করো। কুরবন সন্ধ্যা বলিপট হতাম শুলিনা শ্লাঘনীয়া, এবং সেটা অত্যন্ত প্রশংসনীয় কাজ হবে। তার ফল কি, যে তুমি আমন্দ্রাণাম, আমন্দ্র শব্দ যে করবে তুমি, তাতে ফলম অবিকলম, তার ফল তুমি খুব সুন্দরভাবে পাবে। এবং সেই ফলের কথাটা কিন্তু পরে বলছেন, লপ্সসে গর্জিতানা, এই যে তুমি গর্জন করবে, এই যে গর্জন করবে, এই গর্জনটাই ঢাকের বাদ্যির মতো শোনাবে। কারণ মহাকাল শিব তো, সেখানে বজ্রপাতের শব্দ হবে, এই শব্দ হবে। এই একটা তোমার বলি মানে পূজা, বলি মানে কিন্তু জলি মানে দানের দ্রব্য, আহুতি দ্রব্য। কুরবন সন্ধ্যা বলিপট হতাম, তাহলে আরতির নৈবেদ্য যখন সাজবে সেখানে, সেখানে তুমি একটু গর্জন করে যাও। মানে মহাকাল, আমি বলছি তার কনসেপ্টটা কিন্তু খুব মানে সহজ বলার নয়, খুব তাড়াতাড়ি সেদিন এসছে এরকম বলার নয়। ফলে ভৈরবীকেই বা কী করে বাদ দিই, কেননা সর্বত্র ভৈরবীর একটা ব্যাপার থাকে। এবং যখন যখন তান্ত্রিকদের যেসব চক্র, সব ভৈরবী চক্র, এইগুলো যে বলা হয়, সেগুলো তো অন্য কোনো মহাবিদ্যার নামে হতে পারত, হয় ভৈরবী চক্র। এই ধরনের কথাগুলো ভৈরবী, সাধন সঙ্গিনী, এরকম অর্থেও ভৈরবী শব্দের প্রয়োগ হয়। আর শক্তি সঙ্গম তন্ত্র, সেখানে ভৈরবের যে নাম করা হচ্ছে, সেখানে বলা যাচ্ছেন, সেখানে এই ভৈরবের নানান রকম নাম দেওয়া হয়েছে। আমি যতগুলো দশ মহাবিদ্যার কথা বললাম, সেখানে বলা হচ্ছে যে
একটু মতভেদ আছে, কিন্তু শক্তি সঙ্গম তন্ত্রে যেটা বলা হচ্ছে যে কালিকা, যিনি মহাবিদ্যা কালী, তাকে যতখানি না আমি মহাবিদ্যা হিসেবে আগে বলেছি, কালীর কথা আমি বলেছি, কিন্তু মহাবিদ্যা হিসেবে সেটা বলিনি, কালীর কথাই বলেছি। যাই হোক, সেই কালী তো মহাবিদ্যা। আবার মহাবিদ্যার অন্যতম প্রধান কালীতত্ত্ব হচ্ছে একবার শেষ জায়গা, মহাবিদ্যার চরম পরিণতি। সেই যে কালিকা, তার ভৈরব হচ্ছেন মহাকাল, এটা মাথায় রাখুন। সুন্দরী মানে ত্রিপুর সুন্দরী, যার কথা হয়তো একটু পরেই বলতে থাকবো, কিংবা ত্রিপুর ভৈরবী। তার এমন হতে পারে যে ইনি ত্রিপুরা সুন্দরীও হতে পারেন, তার ত্রিপুরা সুন্দরী বলাটা উচিত। তার যে ভৈরব, তার নাম হচ্ছে ললিতেশ্বর। তারার যিনি ভৈরব, আমি তাকে বলেছি তার নাম অক্ষোভ্য। সেই যে বৌদ্ধ, একটা একেবারে বৌদ্ধ ভাবনা, বৌদ্ধ বজ্রযোগী যে বজ্রযান, যে বৌদ্ধ, তারই ভাবনায় সেই অক্ষোভ্য মূর্তি তৈরি হয়েছে, সেটা তার ভৈরব, তারার ভৈরব। ছিন্না বা ছিন্নমস্তার ভৈরব হচ্ছেন বিকরালক, বিকলালক। সুন্দরী কথা আগে বলেছি, ভুবনা, ভুবনা মানে ভুবনেশ্বরী। সেই ভুবনেশ্বরীর যিনি ভৈরব, তার নাম হচ্ছে মহাদেব। আশ্চর্য। ধূম্রা বা ধূমাবতী যাকে আমরা বলছি, তার যিনি ভৈরব, তার নাম হচ্ছে কাল ভৈরব। মহালক্ষ্মী বা কমলা, যার কথা আমরা বলেছি আগের দিন, অনেকে আমাকে প্রশ্ন করেছেন এর মধ্যে যে কমলা, কমলাকে কেন শিব শক্তি হিসেবে তিনি দশ মহাবিদ্যার মধ্যে আসছেন না। দেখুন, শক্তি এরা কিন্তু আলাদা একটা ক্যাটেগরি। আমি এর আগেও বারবার বলেছি যে চণ্ডীর মধ্যে শক্তির যে ক্যাটেগরি একদম পৃথক। তার সঙ্গে শিবের যতখানি সম্বন্ধ আছে, তার সঙ্গে যতখানি সম্বন্ধ আছে বিষ্ণুর, ব্রহ্মারও ততখানি সম্বন্ধ আছে। এটা মাথায় রাখার দরকার আছে। প্রকৃতি তার আলাদা একটা ব্যাপার আছে, আর পৃথক একটা জায়গা আছে। তা না হলে পুরুষ আর প্রকৃতি বলে সাংখ্যতত্ত্ব এইভাবে নির্ণয় হতো না। ফলে দুর্গাকে আমরা যে প্রকৃতি হিসেবে দেখছি, সেই প্রকৃতি কিন্তু এই শক্তি হিসেবে গণ্য হচ্ছে এখানে। ফলে এই কমলার যে শক্তি, তিনি তিনি তার যে ভৈরব, তিনি হচ্ছেন নারায়ণ। আমি আগের দিনও বলেছি যে জগন্নাথের শ্রীক্ষেত্রে গেলে পরে বিমলা কালী, তার ভৈরব হচ্ছেন জগন্নাথ। ভাবুন আপনারা, তাহলে শিব শক্তি আর বিষ্ণু শক্তি একাকার হয়ে যাচ্ছে। কিন্তু লক্ষণীয় যে যখন চণ্ডী আরম্ভ হচ্ছে, মধু কৈটবকে যখন বধ করতে হচ্ছে, যোগ নিদ্রা যখন ভাঙাতে হচ্ছে, তখন বিষ্ণু তার অন্তরঙ্গা শক্তি যোগ মায়াকে তারা জাগ্রত করলেন। তারা যা স্তব করলেন সেটা যোগ মায়ার স্তব। এটা মাথায় রাখুন, এটা বিষ্ণুর অন্তরঙ্গা শক্তি, তিনি তাকে জাগাচ্ছেন। তাহলে তিনি বিষ্ণুরও শক্তি। যে কারণে আমি বারবার বলেছি যে চণ্ডীর মধ্যে আলাদা করে তিনি একেবারে শিবের স্ত্রী, এ কথা কোথাও বলা হয়নি। একবারই গৌরী তমেব শশী মৌলি কৃত প্রতিষ্ঠা। ঠিক তার পরের লাইনে শ্রী শ্রী, ওই যে কমলা, কৈটভারী হৃদয়ৈক কৃতাধিবাসা, তুমি বিষ্ণু বক্ষ বিলাসিনী। ফলত কমলার যিনি ভৈরব, তিনি নারায়ণই বটে, নারায়ণ। তা না হলে বারবার ওই চণ্ডীর মধ্যে নারায়ণী নমস্তুতে, এ বারবার এই কথাটাও আসতো না, তাই না? সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওয়াই নারায়ণী? শিবশক্তি বললেই তো পারতেন। চণ্ডীর মধ্যে কথা হচ্ছে,
এবং এই নারায়ণী একবার নয়, পর 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 যে মন্ত্র গেছে, নারায়ণী নমস্তুতে। শুনবেন মহালয়া আর একবার। এই যে কমলার যিনি ভৈরব, তিনি নারায়ণ। ভৈরব শক্তিমান, ইনি শক্তি, ইনি শক্তিমান। স্বয়ং ভৈরবী যার কথা আমরা বলবো, সেখানে কিন্তু তার যে ভৈরব, তার নাম বটুক, ব টয় হস্যৌ ক। বটুক মহেশ্বর, বটুক শিব, বটুককে কিন্তু বটুকনাথ এরকমভাবে বলা হয় এই ভৈরব সম্বন্ধে। মাতঙ্গীর কথা আমি প্রথম দিকে বলেছিলাম। তার যিনি, দেখুন, তাকে আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলাম এ হিসেবে, একটা বিদ্যা সরস্বতীর রূপ হিসেবে। খেয়াল করে দেখুন, তার যে ভৈরব, তার নাম সদাশিব, তিনি মঙ্গলময় একেবারে। বগলামুখী, তার ভৈরব মৃত্যুঞ্জয়। আবার তোড়ল তন্ত্রে সেটা আমরা দেখছি একটু অন্যরকম, যে সেখানে ত্রিপুরা সুন্দরীর যিনি ভৈরব, তিনি, তার নাম হচ্ছে পঞ্চবক্ত্র। বক্ত্র মানে মুখ, 5টা মুখ আছে যার, পঞ্চবক্ত্র শিব। ভুবনেশ্বরীর তিনি ত্রম্বক, ত্রম্বক মানে 3টি নয়ন যাহার, অম্বক মানে চোখ, তাহলে 3টি নয়ন যাহার, তার মানে তিনি চতুর্দিকে সর্বত্র নজর রাখেন। ভৈরবী আমি বলেছিলাম এই প্রথম দিকে দক্ষিণামূর্তি, তার ভৈরবের নাম দক্ষিণামূর্তি। কেন? ওই যে মহাকাল, মহাকাল যেহেতু যমও তাকে ভয় করেন, যমের জায়গা যেহেতু দক্ষিণ দিকে, অতএব তিনি দক্ষিণামূর্তি। ছিন্নমস্তার যিনি ভৈরব, তার নাম দেখুন কবন্ধ, মানে ইনি যেমন গলা তার হাতে, এর নামও কবন্ধ শিব। ধূমাবতী, তিনি বিধবা বলেই কিন্তু আমরা প্রথম থেকে আরম্ভ করেছিলাম, হ্যাঁ, সেই গল্প বলে আরম্ভ করেছিলাম। তার কোনো ভৈরব নেই, এটাও রাখা হয়েছে, কেন শিবই তাকে শাঁখা সিঁদুর ত্যাগ করতে বলেছিলেন, তার ভৈরবও নেই। বগলামুখীর তার যে ভৈরব, একবক্ত্র মহারুদ্র। একবক্ত্র মানে মুখ, অর্থাৎ একটাই মুখ আছে তার, তার নাম মহারুদ্র। কমলা, আমি যে ওখানে বললাম সদাশিব, এখানেও বলছেন বিষ্ণুরূপ সদাশিব, অর্থাৎ ওখানে নারায়ণ রূপ বলেছিলাম প্রাণ ওই শক্তি সঙ্গম তন্ত্রে, এখন বলছি বিষ্ণুরূপ সদাশিব। এখন অন্যান্য যেগুলো, সেগুলো শক্তি সঙ্গম তন্ত্রে যেরকম আছে, তোড়ল তন্ত্রেও সেই রকম আছে। আমার এখন একটু সামান্য বক্তব্য যে ভৈরব বলতে যে কতটা ফিলসফিক্যাল এটা কনসেপ্ট, এটা একটু আমি অভিনবগুপ্ত থেকে বলবার চেষ্টা করি, যেহেতু তন্ত্রালোক শাস্ত্রটা কঠিন, অত্যন্ত কঠিন। আমাদেরও, আমরা সংস্কৃত পড়েছি বলেই তার মধ্যে ঢুকতে পারি, এ কথা ভাবার কোনো কারণ নেই। সংস্কৃত পড়লেই সব কিছু বোঝে, সংস্কৃত পড়লেই বেদ পড়া যায় না, অত ক্ষমতা থাকে না, অত ক্ষমতা নেই। সংস্কৃতের এক একটা ব্রাঞ্চ এত কঠিন, এত কঠিন। বেদান্তের জায়গা বলুন, ন্যায়শাস্ত্রের কথা বলুন, সংস্কৃত শিখলেই সেগুলো জানা যায় না, অত সস্তা। তার সম্প্রদায় আছে, তার গুরু আছে, তার পরম্পরা আছে, সেই অনুসারেই জানা যায়। এক একটা ব্রাঞ্চই এত ধনী সংস্কৃতে, দার্শনিক ক্ষেত্র তো বটে, সেখানে শৈবাগম আমি বুঝেছি, এটা ক্লেম করা তো দূরের কথা, এর মধ্যে প্রবেশ করাটাই আমাদের পক্ষে কঠিন। যদিও অন্য অনেকের থেকে সংস্কৃতটা আমার যদি বা গুরু কৃপায় একটু লাভ হয়েছে, কিন্তু তাতেও বলছি আমার পক্ষে সম্ভব নয় যে আমি সেগুলো আপনাদের খুব ডিটেলসে বলতে পারি। তৎসত্ত্বেও খানিকটা তো একটু বলার চেষ্টা করছি। দেখুন, ভৈরবের কথা বিশেষ ইম্পর্টেন্স দিচ্ছেন আমাদের অভিনবগুপ্ত। বলছেন দেব হি অন্বর্থ শাস্ত্রোক্তি, আমি একটু বলেছি আগে, দেব হি অন্বর্থ শাস্ত্রোক্তই। অন্বর্থ মানে যেখানে শব্দ আর অর্থ তার একই রকম,
তার মানে দেখুন, অনেক জায়গাতেই আমরা তো শব্দ আর অর্থ একরকম হয় না। আমরা কানা ছেলের নাম পদ্মলোচন রেখেছি আগে, তা না হলে এই প্রবাদটা তৈরি হতো না। একটা নাম রাখি, সেটাকে অন্বর্থ করা অর্থাৎ অর্থযুক্ত তৈরি করে ফেলাটা অত সহজ নয়। আমার নাম নৃসিংহ, আমি একেবারেই মিনিমিনি লোক, আমি কতটুকু রাগ প্রকাশ করতে পারি না, কিছুই ক্ষমতা নেই। তার মানে আমি অন্বর্থ নই। রবীন্দ্রনাথ অন্বর্থ, এবং সে সম্বন্ধে তার কনসাসনেস ছিল। তার মধ্যে আমি এখন যাচ্ছি না, এতটাই কনসাসনেস ছিল যে তিনি তার নিজের নাম অনুসারে স্ত্রীর নাম রেখেছিলেন। তিনি রবি, রবি মানে সূর্য, সূর্য উঠলে পরে পদ্ম ফুল ফোটে। তার স্ত্রীর নাম ছিল অন্য, বেশ অন্য ধরনের একটু গ্রাম্য নাম ছিল। তার নাম রেখেছেন তিনি মৃণালিনী। আর আনা তারখার, যার সঙ্গে তার একটা বন্ধুত্ব হয়েছিল, তাকে তিনি খুব স্নেহ করতেন, কিংবা আনা তারখার তাকে হয়তো ভালোবেসেই ফেলেছিলেন, সেসব ক্ষেত্রে তার নাম দিয়েছিলেন নলিনী। নলিনী মানে কি? নলিনী মানে তো পদ্মিনী। তাহলে পদ্মিনী সূর্য, সূর্য উঠলে পরে পদ্মিনীর বিকাশ হবে। এবং সে কথা রবীন্দ্রনাথ জানেন, এত কনসাস। আমি তো অন্য প্রসঙ্গে কথা বলে ফেলছি। তিনি বলছেন যে, শোনো নলিনী, খোলো গো আঁখি, ঘুম এখনো ভাঙিল নাকি, দেখো তোমার দুয়ার পরে এসেছে তোমারই রবি। এ কেমন হলো? এটাকে বলি এই যে অন্বর্থবাচক শব্দ, অর্থাৎ যা বলছি প্রপার নেমস কনোটেটিভ হয়ে যাচ্ছে অর্থের সঙ্গে। এই জায়গাটা অত সোজা নয়, কিন্তু দেবতারা যারা আছেন তারা অনেকে অন্বর্থ সংজ্ঞায় থাকেন। ভগবান বিষ্ণু থেকে আরম্ভ করে, কৃষ্ণ থেকে আরম্ভ করে অন্বর্থ সংজ্ঞা তাদের, রাম থেকে আরম্ভ করে অনেকেই অন্বর্থ সংজ্ঞার মধ্যে আছে। সেরকম ভৈরবকে বলছেন দেব হি অন্বর্থ শাস্ত্রোক্তই। শাস্ত্রাদিতে তাকে, শাস্ত্রাদিতে যে শব্দ ব্যবহার হয় তাতে তাকে অন্বর্থ বলবো। মহাভৈরব দেবোয়ম পতির্য পরম শিব। তিনি যে পরম শিব, তিনি যে সকলের অধিকারী, স্বামী, প্রভু, তিনি অনর্থক। হ্যাঁ, মহাভৈরব দেবোয়ম। অন্বর্থে বুৎপন্নই নৈরুক্তই টিকাকারেরা বলছেন। বিশ্বং বিভর্তি পুরন ধারণ যোগেন তেন চ ভ্রিয়তে। এই বিশ্বকে তিনি বিভর্তি, ধারণ করেন। আর কি করেন? পুরন ধারণ যোগেন, ধারণ করেন যেরকম, পোষণও করেন সেইভাবে। আবার তেন চ ভ্রিয়তে, আবার বিশ্বের দ্বারা তিনিও ধৃত হন, তিনিও পোষিত হন। হ্যাঁ, সবিমর্শতয়া রব, অর্থাৎ বিচার বিবেচনার সঙ্গে যে রব, রব মানে শব্দ, রূপতশ্চ সংসার ভীরু হিতকৃচ্ছ, অর্থাৎ সংসার ভীরু যারা, তার হিত সাধন করেন। এই রব শব্দের মধ্যে দিয়ে সেটা বোঝা যায়। সংসার ভীরুরা কি করে? অভিনবগুপ্ত লিখছেন, সংসার ভীতি জনিতাদ রবাত। সংসার ভীতি থেকে যে রব তৈরি হয়, শব্দ তৈরি হয়, পরামর্শতোপি হৃদয় জাত, এবং তার ইঙ্গিতে যে হৃদয়ের মধ্যে যে শব্দ উত্থিত হয়, প্রকটীভূতম ভবভয় বিমর্শনম। সেখানে ভবভয় অর্থাৎ ভব মানে এই জন্ম, ভব মানে এই সৃষ্টি, অর্থাৎ এই ভব মানে এই সংসার, সেখান থেকে যে ভয় উত্থান হয়, সেখান থেকে যে বিমর্শনম শক্তি হিসেবে আমরা যে আর্তনাদ করতে থাকি, হ্যাঁ, ভগবান ভগবান বলে বলতে থাকি, সেই শক্তিপাতত যেন, সেই শক্তি তিনি রাখেন যেখানে তিনি আমাদের ত্রাণ করতে পারেন। অন্বর্থ র ভৈ র ব। আর কি? নক্ষত্র প্রেরক কাল
তত্ত্ব সংশোষকারিণো ইয়ে চ, কঠিন ব্যাপারের মধ্যে চলছেন, যে নক্ষত্র প্রেরক কাল, কাল কি করে, নক্ষত্রাদিকে প্রেরণ করে। অর্থাৎ আমরা তো যখন দেখি যে এই এখন সংক্রান্তি, মানে রবি অর্থাৎ সূর্য মেষ রাশি থেকে পরের রাশিতে গেলেন, আবার সেই মিনে গেলেন, কিংবা মীন রাশি থেকে কুম্ভে গেলেন, এই রকম ধরনের যে রাশি থেকে রাশিতে সংক্রান্ত হন, সেটা কালই প্রেরণ করে, কারণ কালের ফলেই হয়, সেটা খানিকটা যায়, 1 মাস যায়, তারপর হয়। এই যে নক্ষত্র প্রেরক কাল তত্ত্ব সংশোষকারিণো যে চ, তার মানে ওই যে কাল, কালগ্রাস সমাধান রসিক মনস্সু তেষু চ প্রকট, এই কালগ্রাস থেকে যিনি বাঁচান আমাদের, সেটা রসিক যারা আছেন তাদের মনের মধ্যে তিনি সেইভাবেই প্রকট হন। তস্য স্বামী, অর্থাৎ সংসার ইত্যাদি যত কিছু আছে, মানুষ যত আছে, তস্য স্বামী স্বামী অধিকারী সংসার বৃত্তি বিঘটন মহাভীম, সংসার যে বৃত্তি, সংসার যে আমরা করি, তার জন্য যে যন্ত্রণা তৈরি হয়, সেখানে তিনি মহাভীম, ভয়ঙ্করভাবে হয়ে ওঠেন, যেটা হচ্ছে সেই সংসার যন্ত্রণা তিনি নাশ করতে পারেন। এই পর্যন্ত বলার পরেই টিকাকারেরা টিকা আরম্ভ করলেন, এবং এই যে শ্লোকটা শেষ হচ্ছে, সেটা গিয়ে শেষ হচ্ছে টিকাটা করার পরে। তার মানে হাফ টিকা এখানে দিতে হচ্ছে বোঝানোর জন্যে। তারপরে বলছেন এই যে তস্য স্বামী সংসার বৃত্তি বিঘটন মহাভীম ভৈরব ইতি গুরুভীর ইময়ী রণ্যর্থ সংস্তুত শাস্ত্রে, এই জন্যেই তাকে শাস্ত্রে ভৈরব বলে, অন্যর্থ মানে তিনি, তার নাম যা তার অর্থও তাই, এই বলে আমার গুরুরা আমাদের কাছে ব্যাখ্যা করেছেন। অভিনব গুপ্তের মতো মানুষ এই ব্যাখ্যা করছেন যে তার নাম হচ্ছে অন্যর্থ। টিকাকারেরা বলছেন ধারয়তি পোষয়তি চ, স্বাত্মভিত্তি অর্থাৎ নিজের ভিত্তি হিসেবে। আমি না, আমার মনে হয় এটা আপনাদের কাছে অনেকটা, এই শ্লোকের টিকা যদি আমি এখন বলতে থাকি, সেটা একটু আপনাদের কাছে একটু ইয়ে হয়ে যাবে, একটু বোরিং হয়ে যাবে। তবে ওইটুকু ভয়ং ভি অর্থাৎ ভয়, যার থেকে ভয়ী এই কথাটা আসছি, সংসার ত্রাস তয়া জনিত অসৌ রব, সেই সংসার ত্রাস থেকে যে রব জন্মায়, ভগবত বিষয় আক্রন্দ, ওই যে ভগবান, আমি একটু আগে বলেছি, ভগবান ভগবান আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, এই যে পরামর্শ তৈরি হয়, অর্থাৎ মনের মধ্যে এই যে চিন্তা তৈরি হয়, তত জাত ইতি ভৈরব, অর্থাৎ সংসারের ত্রাস, যিনি তার রবের দ্বারা আমরা যে আর্তনাদ করতে থাকি, এবং তিনিও সেইভাবে তার হুঙ্কারে সেই সংসারের ত্রাস নষ্ট করেন, সেই জন্যে তিনি ভৈরব। খেয়াল করে দেখবেন যে সমস্ত দশমবিদ্যার ক্ষেত্রেও কিন্তু হুঙ্কার একটা বীজ, তার উপরে ভৈরবী এবং অন্যান্য দশম মহাবিদ্যাও কিন্তু প্রতিষ্ঠিত। আমি এর বেশি আজকে নয়, ভৈরবটা এই জন্যে বললাম যে দশমহাবিদ্যার কাছে ভৈরবটা আপনাদের জানার প্রয়োজন বলে ভৈরবের কথা বললাম আজকে। পরের দিন আমরা ভৈরবী নিয়ে আলোচনা করব। এই মহাকাল ভৈরবী, তার কথা পরের দিন।